কলবের মধ্যে অসুখ হলে কি হয়? তো সেই মানুষটা দুইটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে, কিছু ভালো কিছু মন্দ, কিছু ভালো কিছু মন্দ। আর একটা হচ্ছে কলবে হাই, কলবে হাই, যে কলবগুলা জিন্দা, যে কলবগুলা জিন্দা। এই যাদের কলব জিন্দা, জিন্দা কলবের মালিক যারা, তারা 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। এক ধরনেরকে বলা হয় আম্বিয়া, নবী এবং রাসূল। ওনাদের কলবকে আল্লাহ খুদ জিন্দা করে দেন। এটা যে জিন্দেগি আসে, এখান থেকে আর জিন্দেগি বের হয় না। এই কলবগুলা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষভাবে বানানো হয়েছে। এরপরে সিদ্দিক, এরপরে শহীদ, এরপরে আউলিয়ায়ে কেরামের কলব। এই কলবগুলা জিন্দা কলব। এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে নারী হোক পুরুষ হোক, যারা সৎকর্ম করে, যারা নিজেদের আদত পরিবর্তন করতে পেরেছে। এখন আমি আপনাদেরকে বলি যে কলব, আপনার কলব কখন অসুস্থ হয়, কখন অসুস্থ হয় এবং কখন কলব জিন্দা হয়, এখান থেকে আপনি তরিকত এবং তাসাব্বুফ কি জিনিস সেটা বুঝতে পারবেন, মুরিদ হওয়া কি জিনিস বুঝতে পারবেন, সুফি কাকে বলে বুঝতে পারবেন, পীর ধরলে, পীর ধরা, এগুলা কি জিনিস আপনি বুঝতে পারবেন। টোটাল জিনিসটা কাকে ডিল করে জানেন? টোটাল জিনিসটা ডিল করে আপনার কিছু আখলাক আছে, চরিত্র। সেই চরিত্রগুলা শয়তানের সাথে মিল আছে। মিথ্যা বলা, মানুষ ঠকানো, জুলুম করা, একজনের সাথে আরেকজনকে লাগিয়ে দেওয়া, সমাজের মধ্যে 2 ইঞ্চি জায়গার জন্য পুরা রাস্তাকে সরু করা, আরেকজনের দিকে লাঠি নিয়ে দৌড় দেওয়া, মানুষের হক খেয়াল না করা, রাত দিন বেয়াদবি করা, ছেঁচড়ামি করা, মানুষকে কষ্ট দেওয়া, এই তাবৎ কাজ, এগুলা কি কাজ বলেন তো? শয়তানি কাজ। কে বলেছেন? আল্লাহ বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এগুলা আপনার নফসের ভিতরে জমা হয়, এগুলা আপনার নফসের ভিতরে জমা হয়। এগুলা জমতে 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 আবার আপনি যখন চোখ দিয়ে কোনো কিছু দেখেন, অন্ধকার হয়। হাত দিয়ে হারাম নেন, কাউকে মারেন, জুলুম করেন, ভিতরে অন্ধকার হয়। মুখ দিয়ে গীবত করেন আর গালি দেন, ভিতরে অন্ধকার হয়। বুঝতে পেরেছেন? এখন আমি আখেরি পয়েন্টে চলে আসি, রাত গভীর হয়ে গেছে। আমাদের ভাই জিজ্ঞেস করতেছে, হুজুর এত ইবাদত রিয়াজত করি, কই আমার তো কোনো উন্নতি হয় না, আমার কোনো উন্নতি হয় না। আপনি নামাজ রোজা পীর ধরে আপনি নিজেকে নিজে বুঝতে পারবেন আপনার কলব জিন্দেগির দিকে যাচ্ছে কিনা। কখন বুঝতে পারবেন? যদি আপনার জিন্দেগির মধ্যে মিথ্যা কমে আসে, লোক ঠকানি কমে আসে, জুলুম কমে আসে, এই ধরনের যত নেগেটিভ কাজ আসে, এগুলা যদি কমে কমে আসে, তো মনে করবেন আপনার নামাজ হচ্ছে, আপনার নামাজ হচ্ছে, আপনার পীরদরানি শুদ্ধ হয়েছে। এগুলা টোটাল জিনিসটা কি জিনিস? টোটাল জিনিস হচ্ছে আদত পরিবর্তন করা, আদত ছেড়ে দেওয়া। কোন আদত? এই খারাপ জিনিসগুলা, যেগুলা আপনাকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট করে ফেলে। এগুলা যখন ছেড়ে দেবেন, আচ্ছা এখন উনি বলছেন অনেক ইবাদত করেছি, রিয়াজত করেছি, তো কই আমার ব্যক্তি জীবনে তো কোনো পরিবর্তন আসে না। 30 বছর ধরে নামাজ পড়ি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে মানুষকে গালাগালি করি, ঠিক না? আবার রাস্তার মধ্যে লুঙ্গি উপরে তুলে হাঁটি, এগুলো তো হওয়ার কথা ছিল না। কারণ নামাজের মাধ্যমে আপনার আদত পরিবর্তন হয়ে আপনার কলবকে জিন্দা করে দেওয়ার কথা। কলব জিন্দা হলে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে এই আদতগুলা থাকবে না। এখন এটা কেন হচ্ছে? এখানে এসে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই কত দারুণ করে বলেছেন, দেখেন। উনি অন্যভাবে বলেছে, আমি আপনারা বোঝার জন্য আরেকভাবে বলবো। সমস্যা হয়ে গেছে ধানের বস্তা। কিসের বস্তা? মেটাফোর, রূপক ভাবে বলতেছি আর কি। এটা হলো ধানের বস্তা, ধানের বস্তা। আমল জমা রাখি না, এখানে আমল জমা রাখতেছে, ধানের বস্তা। তো হুজুর বলতেছে বস্তা ধানের, ঠিক আছে, কিন্তু সেখানে বড় বড় 2টা ছিদ্র করে ফেলেছো তুমি। কি করে ফেলেছো? ছিদ্র। সেই ছিদ্র দিয়ে ঢুকে ইঁদুর, সেই ছিদ্র দিয়ে ঢুকে ইঁদুর, ইঁদুর ঢুকে। ছিদ্র কি আর ইঁদুর কি? ছিদ্র হচ্ছে হিংসা, অহংকার,
অশ্লীলতা, আমি বড়, বেয়াদবি, প্ররোচনা, মানুষ ঠকানো, এগুলা হচ্ছে আপনার আমলের বস্তার ভিতরে বড় বড় ছিদ্র। ঢুকছে ইন্দুর। ইন্দুর কোনটা? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইন্দুর হচ্ছে শয়তান বা ইনসান, শয়তান বা ইনসান। তো শয়তান এবং ইনসান ঢুকেছে বস্তার ছিদ্র দিয়ে। শয়তান তো বহুত ক্লেভার। ইনসান যিনি ওয়াসওয়াসা আপনাকে দিবেন, উনি যদি না জানে আপনি মানুষ কেমন, ওয়াসওয়াসা দিতে পারবে? ওয়া বাঙালিরে ইংলিশ স্টাইলে ওয়াসওয়াসা দিলে পারিব না? বাংলাদেশি মানুষ আরা উনি হাইদি মানুষ আরে বার্গারের হতা হইরে দুকা দিতে পারিব না? হাইতুনু তো। এই জন্য শয়তান অনেক বুদ্ধিমান, আপনার চেয়ে অনেক স্মার্ট। সে ঢুকে মাত্র আপনাকে পুরো রিড করে ফেলে আপনি কেমন মানুষ, কি বললে দুকা খাবেন। তো ইন্দুর ঢুকছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো ইন্দুর ঢুকছে আল্লাযী ইউওয়াসবিসু, এটা তো এটা আক্রমণ করার সময় কেমনে করে? ঢুকে সে দেখে, সে টার্গেট করে প্রথমে আকীদা। প্রথম কি? আকীদা, যেন একেবারে গোড়া থেকে কেটে দেওয়া যায়। কিন্তু সেই দেখতেছে না এটাকে পারা যাবে না। কেন? এটার সাথে নিসবত জামের সাথে ইবাদত রিয়াজত না করতে পারে, কিন্তু এটারে আকীদা আমার নবী এমন তেমন বলে এটাকে ফুসলানো যাবে না। এটার কানেকশন কঠিন মানুষের সাথে, এটার কানেকশন দরবারে মাইজভান্ডারির সাথে, এটার কানেকশন সমস্ত সহিহ আকীদার দরবারের সাথে, এটার কানেকশন হুজুর ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুরের সাথে, এটার কানেকশন শেরে বাংলা হুজুর এবং আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহির সাথে। নিসবত কঠিন মানুষের কাছে না কোনা। এটার যদি আমি এটা বলতে যাই, এর লাঠি নিয়ে দৌড়ান দিব। কি দিব? লাঠি নিয়ে দৌড়ান দিব। তো কি করে? আকীদার হামলা বন্ধ করে দেয়। এটারে আকীদাতে হামলা করা যাবে। এরপরে সে আমলের দিকে আসে, আমলের দিকে আসে, এসে আমাদেরকে কি করে? এই ওয়াসওয়াসাগুলো দেয়। মিলাদুন নবী করলে হইছে, নামাজ পড়তে হবে না, এগুলা হচ্ছে ওয়াসওয়াসা। এরপরে আমল করেছেন, সে আপনার ভিতরে রিয়া ঢেলে দেয়, রিয়া ঢেলে দেয়, বুঝতে পেরেছেন? অহংকার ঢেলে দেয়, হিংসা ঢেলে দেয়। তো সে আক্রমণ কেমনে করে? কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, সে আল্লাহকে বলেছে আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, শয়তান আল্লাহকে বলতেছে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দেন। আল্লাহ বলছে দিছি। আপনি আমাকে হায়াত দিছেন, তো আমি আপনার বান্দাদেরকে সামনে পিছনে ডানে বামে আক্রমণ করব। সুম্মা লাম আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ডানে বামে সামনে পেছনে আক্রমণ করব। আমার আল্লাহ বলছে সব দিকে আক্রমণ করিও, উপরটা খালি রাখি, উপরেরটা খালি রাখি। কেন? উপর দিয়ে আমার আল্লাহর রহমত নাজিল হয়, উপর দিয়ে আক্রমণ করতে পারে না। সামনের আক্রমণ কি আর পিছনের আক্রমণ কি? সমস্ত মুফাসসিরিন বলেছেন সামনের আক্রমণটা আকীদার উপর হয়, পিছনের আক্রমণ এটা বিভিন্ন গুনার কথা বলে, লোভের কথা বলে ওদিকে ঢুকানো। ডানের আক্রমণ ইবাদতের মধ্যে রিয়ার ড্রপ ঢেলে দেয়। বামের আক্রমণ বামের আক্রমণ করে নারী, লোভ, টাকা পয়সা, দুনিয়া, এগুলা দিয়ে। এগুলা হচ্ছে শয়তানের চতুর্মুখী হামলা। কোথায় বসা থাকে জানেন? শয়তান কোথায় থাকে বলেন তো? শয়তান সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসা থাকে। সুম্মা লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমে বসে বসে আসার পরে দেখে আগে এটা কেমন, আকীদার উপর হামলা করা যাবে কিনা। বুঝতে পেরেছেন? এই শয়তান ইন্দুর ভিতরে ঢুকে ঢুকে হামলা করার কারণে আমরা কয় ভাগ হয়েছি দেখেন। আমার ভাই যখন ইউনিভার্সিটিতে গেছে, এখন একদল ফুল নিয়ে আইসা কয় আমি আহলে হাদিস, আমি মাযহাব মানি না, আমি শুধু হাদিস মানি। এগুলা বুঝতে পেরেছেন তো? ইঁদুর ঢুকছে না ভিতর দিয়ে। আরেক দল বলতেছে আমি আহলে কোরআন, আমি হাদিস মানি না। এ আহলে হাদিস মাযহাব মানে না, এ আহলে কোরআন হাদিস মানে না। আর এ ওয়াহাবি ইসলাম, এ মনে করে ওয়াহাবি ছাড়া বাকি সবাই কাফের মুশরিক। আর এ হচ্ছে সালাফি ইসলাম। এটা কি? আগের যুগের ছাড়া বাকিগুলা সব কাফের মুশরিক। এ কি? এটা শিয়া ইসলাম। কি ইসলাম? শিয়া। আলে বাইতে রাসূলের উপর অনেক অত্যাচার হয়েছে। কারা করেছে? সাহাবীরা। মা নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? বলে ইয়াজুবিল্লাহ। এগুলা বলতে গেলেও জবানের মধ্যে ভারী হয়ে যায়, বেগাইরত লাগে এই সমস্ত কথাগুলো বলতে গেলে। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য অনেক কথা বলে ফেলতে হয়।